তবে আরেকটা জিনিস দেখো, ওয়াজ শব্দের অর্থ ছিল, আবার হ্যাড শব্দের অর্থ ছিল। দোনোটারে কিন্তু অতীতের অর্থ দিচ্ছে, দোনোটারে কি অতীতের অর্থ দিচ্ছে। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো কখন হ্যাড হবে আর কখন ওয়াজ হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বুঝতে না পারলে আমাদের ইংরেজিতে অনেক দুর্বলতা আসবে। দেখো তাহলে এখন ওয়াজ কখন হয় জানো, আমার কিছু আছে অথবা আমি কিছু ছিলাম, আমি অতীতে কোনো কিছু ছিলাম, তখন হবে ওয়াজ। যেমন আই আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ আই ওয়াজ এ টিচার, আমি একজন টিচার ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন টিচার ছিলাম। আই ওয়াজ এ ওয়ার্কার, আমি একজন কর্মী ছিলাম। আই ওয়াজ এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার ছিলাম। যে এরকম আমি নিজে ছিলাম তখন হবে ওয়াজ। আর আমার কিছু ছিল, যখন আমার কিছু থাকবে তখন হবে, তখন হয় কি হ্যাড হয়। যেমন আই হ্যাড এ পেন, সরি, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। এরকম আমার কিছু ছিল তখন হবে কি, আমার ছিল তখন হবে হ্যাড, আর আমি নিজে ছিলাম তখন হবে ওয়াজ। এটা ক্লিয়ার তো ইনশাল্লাহ?